আসসালামু আলাইকুম। আমি আরিফ তালুকদার। এই পর্বে আমি যে টপিক নিয়ে কথা বলবো তা হচ্ছে প্রোটিয়াসে কিভাবে 0 থেকে 99 পর্যন্ত মাইক্রোকন্ট্রোলার বাদে মাইক্রোকন্ট্রোলার ছাড়া কাউন্টার সার্কিট তৈরি করা যায় এবং এখানে 555 এবং 4026 আইসি দিয়ে কিভাবে টাইমার কাউন্টার সার্কিট তৈরি করতে হয় তার নিয়মকানুন দেখাবো। চলুন শুরু করা যাক। আমি প্রোটিয়াসে সার্কিট আগেই তৈরি করে রেখেছি। যেহেতু সার্কিটটা মোটামুটি অনেক বড় এবং সময় লাগবে অনেক, তাই আমি বানানো সার্কিটে আপনাদের দেখাচ্ছি এবং আমি নিয়ম কানুন বলে দিচ্ছি কিভাবে করতে হয়। এখানে একটি 555 টাইমার আইসি এবং 4026 নামে দুটি আইসি এখানে সংযোগ করা আছে এবং দুইটা 7 সেগমেন্ট ডিসপ্লে সংযোগ করা আছে। তো এখানে যে আমি এখানে এই যে গোল গোল অপশনগুলো দেখতে পাচ্ছেন এগুলাকে বলা হয় ডিফল্ট এবং যেহেতু 7 সেগমেন্টের সাথে দুইটা আইসি সংযোগ করতে হবে এবং এখানে অনেক মানে লাইন হয়ে যাবে এবং হিজিবিজি হয়ে যাবে, তাই বুঝতে অনেক অসুবিধা হবে। তো এই জন্য আমি এখানে ডিফল্ট এই অপশনগুলো সিলেক্ট করছি। ডিফল্ট এর সুবিধা হচ্ছে আপনি যদি একটা আইসির একটা পিনের সাথে এবং আরেকটা ডিভাইস আরেকটা পিনের সাথে একই নামে সংযোগ করেন, তাহলে এই দুইটা ডিভাইসের মধ্যে ইন্টারনালি সংযোগ হয়ে যাবে। তো ডিফল্ট পাওয়ার অপশনটা হচ্ছে এখানে গিয়ে আমি টার্মিনাল মোডে গিয়ে আমি ডিফল্টটা পেয়ে যাব। আমি যদি এই ডিফল্ট এইটা আমি যদি এখানে সাবমিট করি দেখা যাচ্ছে এবং আমি এই ডিফল্ট আমি একটা ডিভাইসের এক পাশে সংযোগ করলাম এবং আরেকটা ডিভাইসের আরেক পাশে আমি আরেকটা ডিফল্ট সংযোগ করলাম। যেমন আমি এখানে যে 555 এর এই পাশে যদি আমি সাপোজ ডিফল্টটা সংযোগ করি এবং এই পাশে যদি আমি আরেকটা ধরলাম রেজিস্টার আনলাম, রেজিস্টারের এই পাশে যদি আমি আরেকটা ডিফল্ট সংযোগ করি এবং আমি এই ডিফল্টের নাম যদি ধরলাম A1 দেই এবং এই ডিফল্টের নাম যদি আমি এখানে A1 দেই, তাহলে এখান থেকে আমার এখানে লাইন টানার কোনো প্রয়োজন পড়বে না। তো ইন্টারনালি এর সাথে সংযোগ হয়ে যাবে এবং পিসিবিতেও আপনার এখান থেকে এখানে অটোমেটিক সংযোগ হয়ে যাবে। এই হচ্ছে সুবিধা। এখানে যেহেতু আমাদের অনেকগুলো সংযোগ করতে হবে দুইটা আইসির সাথে, দুইটা 7 সেগমেন্ট ডিসপ্লে, তো এখানে অনেক লাইন হিজিবিজি হয়ে যাবে, তাই আমি ডিফল্ট এই অপশনটা আমি ব্যবহার করছি। এখানে আমি এগুলো কেটে দিচ্ছি। তো এখন আমি প্রজেক্টটা রান করে দেখি আমাদের প্রজেক্ট ঠিক আছে কিনা। এখানে বাটনে আমি প্রেস করব আর এক এক করে এখানে বাড়বে। তো চলুন শুরু করা যাক। তো ধীরে ধীরে বাড়তেছে। এখানে এখন 10 হওয়ার পর 10 পার হলে এখানে একটা 1 কাউন্ট হবে এবং এখান থেকে আবার 1 থেকে 9 পর্যন্ত কাউন্ট করবে। তো এই হচ্ছে কাউন্টার সার্কিট। এখন এখানে একটি 555 এবং দুটি 4026 আইসির মাধ্যমে কাউন্টার সার্কিট তৈরি করা যাবে। 555 যে পালস দিবে এই 4026 এ পালস গ্রহণ করবে এবং ওই অনুপাতে এক এক করে আপনার 7 সেগমেন্টে নাম্বার শো করবে। তো এই হচ্ছে আমাদের 0 থেকে 99 পর্যন্ত কাউন্টার সার্কিট। আপনারা গুগলে 555 প্লাস 4026 কাউন্টার সার্কিট লিখে সার্চ করলে এরকম সার্কিট পেয়ে যাবেন। আর
সার্কিট, এরকম সার্কিট যদি আপনারা বানাতে চান তাহলে ভিডিও পোস্ট করে করে সার্কিটটা তৈরি করতে পারবেন। তো আজকে এ পর্যন্তই। সকালে ভালো থাকেন এই কামনা করছি। আল্লাহ হাফিজ।